মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলায় এই দেখো শুরুটা করলাম ডিটক্স ওয়াটার দিয়ে। তো অর্ডারটা বানিয়ে রেখে দিলাম, 1 ঘন্টা পর থেকে খাওয়া শুরু হবে। আজ আমি না বিটের ডিটক্স ওয়াটার বানিয়েছি। আর এদিকে গুল্লু তো স্কুলে, তোমাদের দাদাবাড়ি অফিসে। আর সকালবেলা দুপুরে কি কি খাবো আর বাড়ির জন্য কি কি রান্না করব সেইগুলো একটু গুছিয়ে নেওয়া হচ্ছে, তাই একটু সরঞ্জাম চলছে। এইদিকে দেখো আমি লাল শাক কেটে রেখে দিয়েছি আর এদিকে ঝিঙে কেটে রেখে দিয়েছি। এগুলো দুপুরবেলা রান্না করব। লাল শাকের মধ্যে রসুন দেবো, ওই জন্য একটা গোটা রসুন রেখেছি। আর ওদিকে মাছগুলো বক্স থেকে, ফ্রিজ থেকে বক্সে আর কি রয়েছে সেগুলো বের করে রেখেছি। আর আজকে আমি স্পেশাল বেলের শরবত বানাবো, আর এটাই হবে আমার ব্রেকফাস্ট আজকের। তো চলো কীভাবে বেলের শরবতটা আমি বানাবো সেটাই তোমাদের দেখাবো। আর এইভাবে বেলের শরবত খেলে কিন্তু ওয়েট লস করতেও, কিন্তু যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর বেল কিন্তু সবাই আমরা কম বেশি জানি, গরমের দিনে শরবত হিসেবে খাওয়া তো ভালোই, শরীরটাকে ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। তারপর আবার পেট পরিষ্কার হয়ে যায়, মানে ক্লিন থাকে, সব দিক দিয়ে উপকারী। কিন্তু বেল কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্স আর কি এই গরমের দিনে। তাই সিজনের যে কোনো ফল একটা করে দুটো করে খাওয়া উচিত আমাদের সকলের, তাই না? তো 2-3 দিন আগেই এনেছি মার্কেট থেকে বেলটা কিনে, 25 টাকা নিয়েছে জানো তো। আমাদের বাড়িতে কত বেল গাছ, তো বেল গাছ বলছি, একটাই বেল গাছ আর কি। ওই গাছটা হচ্ছে আমি লাগিয়েছিলাম যখন 9-এ পড়তাম। তো ওই গাছটাকে পুজো করতাম আমি আর কি। তো বেল গাছে প্রতিদিন আমি স্নান করে জল দিতাম। তো ওই গাছটা মানে পাতা আমি নিজে কাটি না, ছিঁড়ি না, কারণ ওটা আমি যদি করি তাহলে আমার শরীর খারাপ হয়। ওটা একটা মান্যত করে আমি বেল গাছটাকে লাগিয়েছিলাম, তো তার জন্য আমি কোনো দিন কাটিনি। আর বাবা মাও কাটতে দিত না কাউকে। এখন অনেকটা বড় হয়ে গেছে সেই গাছে, এখন অনেক বেল ধরে। তো বেলগুলো এমনি আপনা পড়ে, তো ওইগুলো খাওয়া হয়। তো বাড়িতে অনেক বেল, আর এখানে তো বেল পাওয়াই যায় না, তারপরেও কিনে খেতে হয়। তো যাই হোক, আর বেল খাওয়া তো ভালো। তো সকালবেলা তো ভাবলাম আজকে বেলটা নষ্ট হয়ে যাবে, কবে এনে রেখেছি, একটু বেলটাকে নিচে ফেটিয়ে তারপরে এই যে বেলের ভিতরের যে জিনিসগুলো সেইগুলো বের করে নিয়েছি, বীজগুলো নিয়ে তারপরে এই যে একটুখানি জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি, জানো তো। ঠান্ডার দিনে এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল যদি বেলের শরবত থাকে জাস্ট জমে যাবে। সকালবেলা তো ভীষণ, আর বেলের শরবত কিন্তু দুপুরের থেকে সকালে খাওয়া কিন্তু আমাদের ভীষণ উপকারী। আমরা সবাই কিন্তু জানি বন্ধুরা, বেল কিন্তু ভীষণ একটা সত্যি উপকারী ফল। তো যাই হোক, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি, আমি কিভাবে বেলের শরবত বানাই আর কিভাবে এটা খাই। অনেকের মধ্যে অনেক কিছু দেয়, কিন্তু আমিও সেরকম কোনো কিছুই দেবো না, একদম সিম্পলভাবে এই শরবতটা খাবো। যেহেতু ওয়েট লস করার জন্য আমি এটা খাওয়া, আমার খাওয়া, তার জন্য আমি এক্সট্রা কোনো কিছুই দেবো না। তো বেলের সবথেকে ভালো লাগে ওই যে বেলের যে ইয়েটার সঙ্গে, খোসাটার সঙ্গে যেটা লেগে থাকে না, ছোটোবেলায় এটা চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে কত খেয়েছি। কিন্তু শরবত করে খেলে কী হয় বলো তো, শরবত করে তারপর আর কি লিকুইড বানিয়ে ছেঁকে খেলে মুখে কোনো বীজ না পড়লে বেশি ভালো হয়। তবে হ্যাঁ, বেলের বীজ কিন্তু আরও বেশি উপকারী, কিন্তু ওটা আর খেতে পারি না ভাই, এইটুকুনি অনেক কষ্ট করে খাওয়া হয়। এমনি বেল আমার কাছে অতটা প্রিয় না, কিন্তু ওই যে উপকারী ফল তার জন্য খাওয়া হয়। তাছাড়া প্রত্যেকটা সিজনের ফল আমি চেষ্টা করি একটা করে খেতে। আর আমাকে দেখেই বুঝতে তো পারছো, আমার যারা অনেক আগের বন্ধুরা তারা তো জানো, আমি এতটা ওয়েটও ছিল না, মানে ছিলাম কিন্তু এরকমটা ছিল না, এখন অনেকটা হেলদি হয়ে যাচ্ছি। তাই একটু একটু করে মেনটেন্স করতে হয়। অনেকে বলে যে ডায়েট করো তাহলে ওয়েট, তোমাকে তো ওয়েট কমছে না, কিন্তু অনেক মানে ওয়েট কমছে না কেন এরকম বলে। কিন্তু আমরা মানে 1 বছর ধরে দেখা গেলো আমার 2 কিলো ওজন বাড়লো কি 3 কিলো বাড়লো। সেই 1 বছর ধরে কি যদি আমি 3 কিলো আমার ওজন বাড়ে, সেগুলো কমাতেও তো টাইম লাগে, তাই না? তারপর বয়সের সাথে সাথে বডির মেটাবলিজম এতটা স্লো হয়ে যায় না, ওজন কমাতে ভীষণ অসুবিধা হয়। তো আমার বডির মেটাবলিজম ভীষণ স্লো চলছে, ওজন কমছে না, তাই একটু কষ্ট করতে হচ্ছে। তবে দেখি কি হয়, কত দূর কি গোলে পৌঁছাতে পারি।
তো প্রথম দিকে তো ভালোই কমে, তারপরে হচ্ছে আর কমতে চায় না। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই ভাবি যে আমার ওজন বেড়ে গেছে, ওজনটাকে যত জলদি কমানো যায়, কিন্তু জলদি তো আর ওজনটা বাড়ে না, ওজনটা বাড়ে অনেক দিন ধরে, কমাতেও টাইম লাগে সেই অনেক দিন ধরে। আর জলদি যদি ওজন কমে যায় তাহলে সেই ওজনটা কিন্তু আবার ফিরে আসে। এর আগের বার যখন আমি 15 কিলো ওয়েট কমিয়েছিলাম তখন আমার সেই ওয়েটটাই যে কিন্তু আবার 3 বছর পর ফিরে এলো। তো এই জন্য এবার একটু চেষ্টা করছি অন্যরকমভাবে ডায়েট করতে, তবে এবার মেনটেন্স করবো ভেবেছি, আর বাড়াতে দেবো না। কারণ ইউটিউবে অনেকটা টাইম দিয়েছি, তো এই টাইমের জন্য ঘর থেকে বেরোতাম না, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকতাম, এক জায়গায় পড়ে থাকা হতো, ওই কারণে আরও ওয়েটটা বেশি বেড়ে গেছে। তো এখন চেষ্টা করছি একটু এদিক ওদিক ঘোরাফেরা করতে, যাতে একটু হাঁটা চলা হয়, শরীরের দিকের জন্যও ভালো হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কথা বললাম আজকে ওয়েট লসের ব্যাপারে। তো যাই হোক, তারপর ওই যে জলটা দেওয়ার পরে উপরের যে বীজগুলো সেইগুলো কিন্তু আমি এইভাবে হাত দিয়ে ছেড়ে মানে আলাদা করে রেখে দিচ্ছি। এবার একটা ছাঁকনার সাহায্যে এই যে লিকুইডটা, এটা কিন্তু আমি সেঁকে নেবো। খুব একটা যে জল দিয়েছি তা কিন্তু নয়, অল্প পরিমাণে জল দিয়েছি, আবার খুব একটা গাঢ়ও না, আবার খুব পাতলা না। এরপরে আমি আর জল দেবো না, এই যেটুকুন জল আছে এইটুকুনি ঠিক আছে। কারণ কি, এর মধ্যে আমি এক্সট্রা কোনো কিছু মিশাবো না। অনেকে এর মধ্যে চিনি, গুড় মিশায়, লবণ মিশায়, অনেক কিছু মিশায়, কিন্তু লবণ তো এক্সট্রা ক্যালোরি, চিনি তো এক্সট্রা ক্যালোরি আছে, সবাই কম বেশি জানি। অনেকে বলবে লবণ খাওয়া ভালো, লবণ 20 গ্রামের বেশি খাওয়া কারোরই উচিত না। আর লবণ যত কম খাওয়া হবে ওজন কমাতে কিন্তু ততই জলদি ওজন কমবে। তো সবসময় চেষ্টা করি লবণ কম খেতে। হয়তো সকালে লবণ খাওয়া হয়, খাই না, আর হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলা শুধু লবণ খাই। আমি লবণ একবারই ইউজ করার চেষ্টা করি, এমনভাবে খাবারগুলো মানে বানানোর চেষ্টা করি যে খাবারগুলোতে লবণ লাগে না। তো সেই কারণে লবণটা বেশি খাওয়া হয় না। তো এইভাবে দেখো সেঁকে নিচ্ছি, কারণ অনেক সময় বীজের ওই সাইডে অনেক থেকে যায়। তো অনেক হাত দিয়ে তো তখন ফেলেছি, তারপরেও দেখো কতগুলো রয়ে গেছে। তো এইভাবে সমস্ত লিকুইডটা সেঁকে নেবো, সেঁকে নিয়ে তারপর একটা কাপে ঢেলে এটাই আমি মানে ব্রেকফাস্টে খাবো। আর যেহেতু আমি চিনি দেবো না তাই বেশি পাতলা করব না, আর তারপরে যেটুকু থাকবে সেটুকু রেখে দেবো। তোমাদের দাদা ভাইও খাবে, ওরও তো মানে ও খায় এগুলো, মানে কী বলবো আর কি, ওর অফিসে তো প্রায় খায় দুপুরবেলা, তাছাড়াও বাড়িতে যখনই নিয়ে আসা হয় ও এটা ভালোবাসে খেতে। তো বলে বেল খুব উপকারী, শরীর ঠান্ডা লাগে, এটা ওর কাছ থেকে আমি বেশি খাওয়া হয়, কারণ আগে আমি খেতে চাইতাম না, তবু বলে না না এটা খাও। তো তারপর থেকে দেখছি না, খারাপ না ফলটা। তো যাই হোক, এইভাবে সবগুলো মানে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে তারপরে আমি খেয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে যারা যারা সাপোর্ট করছো প্রথম থেকে এই শেষ অবধি, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। জানি না আর কতদিন ইউটিউব করতে পারবো, কম বেশি সকলেই বুঝতে পেরেছো। মনটাও ভীষণ খারাপ, তো কেন খারাপ সেটাও তো জানো। তবু কোনো একটা ভিডিওতে অন্য কোনো দিন হয়তো শেয়ার করব তোমাদের সঙ্গে, যদি সাকসেস হয়, কি জানি না কি হবে। ইউটিউবে কতদিন থাকবো আমি সেটাও বলতে পারছি না এই মুহূর্তে। তবে মনটা খারাপ করে, যাই হোক, অনেক দিনের স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। এদিকে তোমাদের সঙ্গে আমি কথা বলেই যাচ্ছি, আর আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ছাকা। তো মাঝখানে একটা বীজ পড়ে গেল, তো সেটা একটু তুলে নিলাম, দেখলাম আর কিছু আছে কিনা। আর দেখেই বুঝতে পারছো আমি কিন্তু খুব একটা পাতলা করিনি, মোটামুটি আর কি। তো যেহেতু চিনি দেবো না তোমাদেরকে বললাম আগে থেকে, তো এটাই আমি মানে এই যে কাপে ঢেলে নিয়েছি। আমার এই কাপটা কিন্তু সেই ব্রোসিলের কাপটা, এটা প্রায় আধা লিটার ধরে, মানে মানে এতটা আর কি, মানে বড় কাপ আর কি। তো ওইটাই আর কি 1 কাপ খেয়ে নিচ্ছি বসে বসে সকালবেলা। খাওয়ার লাস্টের দিকে একটু অদ্ভুত লাগলো, কারণ অনেকটা খাওয়া হয়ে গেল। পরে আমি মনে মনে চিন্তা করলাম এতটা খেয়ে নিলাম, আজকে আর 12টা অবধি 1 লিটার জল খেতে হবে, কারণ এত খাওয়া ঠিক না একবারে। কিন্তু সেই 10টা বেজে গেছে, আমার জানো তো খিদেও পেয়ে গেছে। সেই গতকাল আমি 5:30টায় খেয়েছি, আর ডিনারগুলো করা হয় প্রায় 5:30 6টা, তো গতকাল একটু জলদি ডিনার করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই বেলের শরবতের ইয়েটি কেমন লাগলো, ভিডিওটি তোমাদের অবশ্যই জানিও। আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।